ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 5 এর লেসন 3 ফুলমরিজ ইন্ডিয়ার অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এখন শুরু করা যাক অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। একে বলা রয়েছে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার শিলাচিত্রগুলি আর মোর দেন হয় আরও বেশি। একে বলা রয়েছে 1000 ইয়ার্স, 1000 বছর। বিয়ে বলা রয়েছে 20,000 ইয়ার্স, 20,000 বছর। সিয়ে রয়েছে 12,000 ইয়ার্স, 12,000 বছর। ওল্ড হচ্ছে পুরানো। কত বছরের বেশি পুরানো? 20,000। তাহলে এখানে উত্তরটা হচ্ছে অপশন বি, 20,000 ইয়ার্স। এখানে আমরা টিক মার্ক দেবো। দুয়ে রয়েছে অজন্তা ইজ ফেমাস ফর, অজন্তা হয় বিখ্যাত কী জন্য? ফর এতে বলা আছে কেভ পেন্টিংস, গুহাচিত্র। বিয়ে বলা রয়েছে উড পেন্টিংস, কাঠের ওপর আঁকা চিত্র। শীতে বলা রয়েছে ক্যানভাস পেন্টিংস, ক্যানভাসের ওপর আঁকা চিত্র বা ছবি। তাহলে অজন্তা হচ্ছে বিখ্যাত, কেভ পেন্টিংসের জন্য, গুহাচিত্রের জন্য। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান এ, এতে আমরা টিক মার্ক দেবো। তারপরে 3 রয়েছে বিহু ইজ এ পপুলার ফোক ডান্স অফ, বিহু হয় একটি জনপ্রিয় লোকনৃত্য অফ কোথাকার? এতে বলা আছে পাঞ্জাব, বিতে বলা আছে আসাম, সিতে বলা আছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। তাহলে উত্তর হচ্ছে আসাম, তাহলে উত্তর হচ্ছে বি, আমরা আসামের টিক মার্ক দেবো। এ হলো অ্যাক্টিভিটি 1। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 2। কী বলা রয়েছে এখানে? লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস, চলো আমরা নৃত্যগুলোর সঙ্গে রাজ্যগুলিকে মিল করি। তাহলে ওপরে দেওয়া রয়েছে নৃত্যগুলোর নাম আর নিচে দেওয়া আছে রাজ্যগুলোর নাম। তাহলে ওপরে বলা আছে ছৌ, ছৌ নৃত্য কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গে। তাহলে আমরা এখানে ছৌয়ের সঙ্গে মিল করব ওয়েস্ট বেঙ্গলের। তারপর রয়েছে ডান্ডিয়া, ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া হচ্ছে গুজরাটের, তাহলে ডান্ডিয়ার সঙ্গে মিল করবো আমরা গুজরাটের। এবং সর্বশেষে দেওয়া রয়েছে ভাংড়া, ভাংড়া কোথাকার? ভাংড়া হচ্ছে পাঞ্জাবের, তাহলে ভাংড়ার সঙ্গে আমরা মিল করব পাঞ্জাব। এই হলো অ্যাক্টিভিটি 2। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 3। এখানে কি বলা হচ্ছে? লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন, চলো আমাদের না থাকা তথ্যগুলোকে যোগান দিই বা সরবরাহ করি। কি দেওয়া রয়েছে তথ্য? এখানে বলা হচ্ছে 1-এ দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর, ভীমবেটকার শিলাচিত্রগুলোতে যে প্রাথমিক রঙগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো হলো, কী কী রঙ ব্যবহার করা হয়েছে? তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে, দেখবে। সেই কালারগুলো হচ্ছে রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। তো আমরা এখানে পরপর লিখে দেবো রেড, কমা দিয়ে লিখব হোয়াইট, কমা দিয়ে লিখব গ্রিন অ্যান্ড ইয়েলো, এবং হলুদ। এই হলো উত্তর। তারপর 2 রয়েছে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম, অধিকাংশ ভারতীয় নৃত্য উৎপত্তি লাভ করেছে কোথা থেকে, কোন জায়গা থেকে? মন্দির থেকে। আমরা লিখব ফ্রম দ্য টেম্পলস, মন্দিরের ভেতর থেকে। তারপর রয়েছে 3-এতে স্কাল্পচার্স আর ফাউন্ড ইন, ভাস্কর্য শিল্প দেখতে পাওয়া যায় কোথায়? এখানে আমাদের টেক্সটের মধ্যে বলা রয়েছে ইলোরার গুহাগুলোতে। তাহলে লিখব ইন দ্য কেভস, কেভস হচ্ছে গুহা, অফ ইলোরা, ইলোরার গুহাগুলোতে। তাহলে ভাস্কর্য শিল্প দেখতে পাওয়া যায় ওই অজান্তা নয়, ইলোরার গুহাগুলোতে। তারপর 4 রয়েছে ইন দ্য কেভস অফ অজান্তা, এখানে বলা হচ্ছে অজান্তার গুহাগুলোতে উই ফাইন্ড, আমরা পাই, কি দেখতে পাই? এখানে যে শিল্পটি দেখতে পাই সেটা হচ্ছে ফ্রেস্কো বলা হয়। উই ফাইন্ড ফ্রেস্কো, FRESCO, ফ্রেস্কো। বা ফ্রেস্কো না লিখে লিখতে পারো পেন্টিংস, পেন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধা। আমরা ছবি দেখতে পাই, চিত্র দেখতে পাই, যেগুলো ভগবান বুদ্ধর গল্পের ওপর বা কাহিনীর ওপর ভিত্তি করে বা নির্ভর করে তৈরি হয়েছে। তাহলে ফ্রেস্কোটা লিখতে পারো, ফ্রেস্কোটা ছোটো রয়েছে, সহজ। আর এটাও লিখতে পারো। এগুলো অ্যাক্টিভিটি 3। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 4। এখানে কি বলা হয়েছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, যে বাক্সগুলো দেওয়া রয়েছে সেগুলোতে সত্য বিবৃতির জন্য টি বসাও বা টি লেখো, এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। একে বলা রয়েছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস, অনেক রকমের ধ্রুপদী নৃত্য রয়েছে। ভারতবর্ষে অনেক রকমের ধ্রুপদী নৃত্য রয়েছে, এটা সত্য, তার জন্য এটা এখানে টি লিখব। তারপর রয়েছে কথাকলি ডান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া, কথাকলি নৃত্যটি
উৎপত্তি লাভ করেছিল উত্তর ভারতে। তাহলে এটা মিথ্যা, কথাগুলি দক্ষিণ ভারত থেকে উৎপত্তি লাভ করেছিল, তার জন্য এটা লিখবো আমরা এফ। তারপর রয়েছে সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হয় একটি বাদ্যযন্ত্র, এটা সত্য, তার জন্য এখানে টি লিখব। তারপর রয়েছে ইন ইন্ডিয়া, ভারতে দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ভারতবর্ষে কেবলমাত্র এক প্রকার ধ্রুপদী সঙ্গীত রয়েছে বা উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে, এটাও ভুল, মিথ্যা, তার জন্য এখানে আমরা এফ লিখব। তারপর রয়েছে তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। তানসেন ছিলেন একজন মহান কণ্ঠশিল্পী বা গায়ক, এখানে আমরা লিখব টি, কারণ এটা সত্য। এ হলো অ্যাক্টিভিটি 4। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5। এখানে কি বলা হচ্ছে, লেটস রাইট দ্য অ্যান্সার্স টু দিস কোয়েশ্চেন্স। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি। তাহলে কি প্রশ্নগুলো বলা রয়েছে আগে দেখি। একে বলা রয়েছে হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। কোন দেশের রয়েছে একটা উৎকৃষ্ট পরম্পরা অফ ক্লাসিক্যাল ডান্স, হচ্ছে ধ্রুপদী নৃত্য। তাহলে কোন দেশের ধ্রুপদী নৃত্যের একটা উৎকৃষ্ট পরম্পরা রয়েছে, ভারতের রয়েছে, আমাদের ভারতের রয়েছে। তাহলে এখানে খুব সহজ উত্তর লেখাটা, একের উত্তর আমরা কীভাবে লিখছি দেখো, এখানে হুইচ কান্ট্রির পরিবর্তে লিখে দেবো আমরা ইন্ডিয়া, তারপর বাকি যা আছে সেই রকম লিখে দিলে উত্তরটা হয়ে যায়। তাহলে আমরা এখানে নিচে লিখছি একের উত্তর, একে লিখছি ইন্ডিয়া, তারপর রয়েছে কি দেখো, হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স, এই হলো উত্তর। তারপর রয়েছে দুইতে হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। কি হয়, অ্যান এসেন্সিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক, অপরিহার্য, পার্ট হচ্ছে অংশ, অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ভারতীয় ধ্রুপদী নৃত্য। তাহলে ভারতীয় ধ্রুপদী নৃত্যের কী বা কোন জিনিসটা হলো একটা অত্যাবশ্যক বা অপরিহার্য অংশ। আমাদের টেক্সটে বলা রয়েছে ড্রামাটিক্স, নাটকীয়তা। তাহলে এখানেও উত্তরটি খুব সহজ, এখানেও দেখো কীভাবে লেখা হচ্ছে, হোয়াটের পরিবর্তে লিখবো আমরা উত্তরটি, তারপর প্রশ্নটি যা আছে আমরা লিখে দিলেই উত্তরটি হয়ে যায়। তাহলে হোয়াটে যে লিখবো ড্রামাটিক্স, ড্রামাটিক্স ইজ অ্যান, তারপর রয়েছে এসেন্সিয়াল পার্ট অংশ অফ ইন্ডিয়ান ভারতীয় ক্লাসিক্যাল ধ্রুপদী ডান্স হচ্ছে নৃত্য, এ হলো উত্তর। তারপর রয়েছে তিনেতে কি, হু লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। কে তানসেনের গান শুনতে ভালোবাসতেন বা পছন্দ করতেন। এখানেও উত্তর সহজ, হুয়ের পরিবর্তে উত্তর লিখলে হয়ে যায়। তাহলে কে পছন্দ করতেন বা ভালোবাসতেন, সম্রাট আকবর, তাহলে লিখব এম্পেরার আকবর, হুয়ের পরিবর্তে লিখব এম্পেরার আকবর। তারপর যা আছে প্রশ্নের, লাভড টু লিসেন মানে শোনা, টু দ্য সংস অফ তানসেন, এ হলো উত্তর। তারপর রয়েছে ডিএতে কি রয়েছে, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের কোন সৌধটি ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, রয়েছে পৃথিবীর 7টি আশ্চর্যতম জিনিসের মধ্যে। তাহলে কোনটি রয়েছে, না ভারতের তাজমহল রয়েছে। এখানেও একই রকম করে লেখা যেতে পারে, হুইচ মনুমেন্টের পরিবর্তে আমরা লিখব তাজমহল, তবে তাজমহলের আগে দা বসে ইংরেজিতে, আমরা লিখব দ্য তাজমহল ইন ইন্ডিয়া, ভারতের তাজমহল ইজ হয় অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের মধ্যে। দ্য তাজমহল ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তারপর রয়েছে পাঁচে রয়েছে হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা কি, না আমরা লিখবো এখানে লিখবো বুলন্দ দরওয়াজাটা এগিয়ে দেবো, লিখবো বুলন্দ দরওয়াজা, তারপরে ইজটা তারপরে নিয়ে যাব ইজ দ্য
কি এটি? এটি হচ্ছে হিউজ গেটওয়ে, ইজ দ্য হিউজ গেটওয়ে, বিশাল গেট বা দ্বার। কোথায় অবস্থিত? অ্যাট ফতেপুর সিক্রি, অ্যাট ফতেপুর সিক্রি। বুলন্দ দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে অ্যাট ফতেপুর সিক্রি। বুলন্দ দরওয়াজা হলো ফতেপুর সিক্রিতে অবস্থিত একটা বিশালাকার দ্বার, প্রবেশদ্বার। তারপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 6। এখানে বলা হচ্ছে নেম দ্য ফোক থিয়েটার্স অফ, এতে বলা হচ্ছে মহারাষ্ট্রের, বিতে বলা হচ্ছে বেঙ্গল বাংলার, সিতে বলা হচ্ছে নর্থ ইন্ডিয়া উত্তর ভারতের। এখানে তিনটি এখানে জায়গার বা রাজ্যের লোকনাট্যের নাম লিখতে বলা হয়েছে। ফোক থিয়েটার হচ্ছে লোকনাট্য। আমরা উত্তরগুলো এখানে কোয়েশ্চেনটির পাশে জায়গা রয়েছে সেখানে লিখে দিচ্ছি 6 উত্তর। আমরা লিখব এটা তিনটা আলাদা আলাদা বাক্যে তিনটা লিখতে পারি। কেমন করে? যেমন লিখতে পারি দ্য ফোক থিয়েটার অফ মহারাষ্ট্র ইজ, মহারাষ্ট্রে বলা হয় তামাশা, ইজ তামাশা, মহারাষ্ট্রের লোকনাট্য হলো তামাশা। আবার আলাদা নতুন একটা বাক্য করে লিখব দ্য ফোক থিয়েটার অফ বেঙ্গল ইজ যাত্রা। আর একটা বাক্য লিখব, অর্থাৎ যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে বাংলার লোকনাট্য হলো যাত্রা। আর লিখব দ্য ফোক থিয়েটার অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের লোকনাট্য হলো ইজ নটঙ্কি। এভাবে লেখা যেতে পারে, কিংবা এটা আর এক রকমভাবে লেখা যেতে পারে। এটা নিচে লিখে দিচ্ছি, 6 অর দিয়ে লিখছি আমরা। এরভাবে লেখা যেতে পারে, লিখব দ্য ফোক থিয়েটার্স অফ, প্রথমে রয়েছে মহারাষ্ট্র কোয়েশ্চেনে, তারপর রয়েছে বেঙ্গল, কমা দিয়ে লিখব বেঙ্গল, অ্যান্ড নর্থ ইন্ডিয়া। আর মহারাষ্ট্রে বলা হয় তামাশা, তাহলে লিখলে মহারাষ্ট্রে লিখব প্রথমে তামাশা। বেঙ্গলে বলা হয় যাত্রা, JATR যাত্রা। অ্যান্ড উত্তর ভারতে বলা হয় নটঙ্কি, শেষে লিখে দিতে হবে রেসপেক্টিভলি, যথাক্রমে। TIVELY এর উত্তর দ্য ফোক থিয়েটার্স অফ মহারাষ্ট্র, বেঙ্গল অ্যান্ড নর্থ ইন্ডিয়া আর তামাশা, যাত্রা অ্যান্ড নটঙ্কি রেসপেক্টিভলি। অর্থাৎ মহারাষ্ট্র, বাংলা এবং উত্তর ভারতের লোকনাট্যগুলো হলো যথাক্রমে তামাশা, যাত্রা এবং নটঙ্কি। অর্থাৎ মহারাষ্ট্রে হলো তামাশা, বেঙ্গলের হলো যাত্রা এবং উত্তর ভারতের হলো নটঙ্কি। এ হলো অ্যাক্টিভিটি 5 উত্তর।